জুলাই মাসের 2 তারিখে রওজা শরীফের সামনে ছিলাম আমি। অসুস্থ হওয়ার পরে নবীজিকে জানিয়ে আসলাম, নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা আমাদেরকে জানিয়ে গেছে ইউসুফ আলাইহিস সালামের প্রশংসা করো, অসুবিধা নাই, কিন্তু নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি করো না। কারণ ইউসুফের দেখে মহিলারা লেবু কাটতে যায়, হাত কাটছে, টের পায় নাই। আর আমার কলিজার টুকরা নূরের নবীকে যদি কেউ একবার জীবনে দেখতে পাও, কলিজা কাটলেও টের পাবা না। মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। রওজা মোবারক বারবারে নিও, ও কদম মোবারক চুমিতে দিও। হায় হায় রওজা মোবারক বারবার কদম মোবারক চুমিতে দি, রুহটা বের হতে হাসিটা দিও আকা, রুহটা হাসিটা, ও তোমার মোবারক হাত আমার কপালে দিয়ে। ওই মায়ার নবী, নূরের নবী রহমাতুল লিল আলামিন বলছেন, আমি শুধু তোমাদের মুসলমানদের নবী না, আমি তোমাদের সকল মানুষের নবী। আর এক জায়গায় বললেন ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমি শুধু তোমাদের মানুষের নবী না, আমি সমস্ত মাখলুকাতের নবী। এই জন্য কবুতরের বাচ্চা হারায়া গেছে, ওনার মতো সভাপতির কাছে যায় নাই, আমার মতো বক্তার কাছে কবুতর আসে নাই, আমাদের মতো আলেমদের কাছে কবুতর আসে নাই, চেয়ারম্যান মেম্বারের কাছে যায় নাই। নূরের নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, আমি তোমাদেরও নবী। এই জন্য কবুতর বাচ্চা হারায়া নূরের নবীর কদম মোবারকে হাজির। আর আমরা হইলাম শ্রেষ্ঠ জাতি। আমরা কি জাতি? কবুতর গেল রসুলের দরবারে দুঃখ করার জন্য। আমরা যদি একটু রসুলের দরবারে দুঃখ করি, অনেক ভাইরা শিরক কয়, কথা কয় না কা? হায় হায় রে সাহাবা আজমাইনদের ব্যাপারে তো কারো কোনো সন্দেহ নাই যে তারা জান্নাতের মেহমান। কোন জায়গায় সাহাবীদের ব্যাপারে আল্লাহ বললেন ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কোন জায়গায় সাহাবীদের ব্যাপারে বললেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, কোন জায়গায় বললেন উহিন্না লাকুম লাইলাতাস সিয়ামি, সাহাবীদের জন্য, ওমরের জন্য এই আয়াত, উহিন্না লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সাহাবীদের জন্য আর এক জায়গায় বললেন মান কানা আদুওয়ান লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিল ওয়া মিকালা ফা ইন্নাল্লাহা আদুওয়ান লিল কাফিরিন। সাহাবীদের জন্য বললেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। সাহাবীদের জন্য কোরআনে বললেন আর এক জায়গায় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আর এক জায়গায় বললেন সাহাবীদের জন্য লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারাতি ফা'আলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালা সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। সুবহানাল্লাহ। এতগুলি আয়াত সাহাবীদের শানে আল্লাহ নাজিল করে, তার মধ্যে শুধু ওমরের জন্য 22টা আয়াত। এই জন্য মেরাজে যায় জান্নাতে ঢুকিয়া নবীজি উযু মোবারক করতেছেন, জিবরাইলকে গর্দা কালে জিবরাইল এত সুন্দর, ভেরি ভেরি নাইস, সবগুলা ভেরি নাইস, কিন্তু এটা কিন্তু ভেরি ভেরি এটা আমার ওমরের বাড়ি। তো নবীজি মেরাজ থেকে আইসা কে ওমর তাল হে না ইসমা, ইসমা মানে শোনো, এই ওমর তাল হে না ইসমা, ইসমা পাকি ইয়া রাসূলুল্লাহ, তোমার বাড়ি দেখছি যত সাহাবীর বাড়ি সবচেয়ে তোমার বাড়িটা সুন্দর। ঢুকছিলেন ইয়া রাসূলুল্লাহ, বাড়িওয়ালার অনুমতি ছাড়া কেমনে ঢুকি? কোরআনের ওয়াজ আমার আল্লাহর ওয়াজ, ওই আল্লাহ কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দটা 88 জায়গায় ব্যবহার করেছেন। মারহাবা।
তার মধ্যে প্রথম ডাকটা দিয়েছেন 1 পৃষ্ঠায়, 1 পৃষ্ঠায় সূরাতুল বাকারায়, এখানে একটা কারামত প্রকাশ হয়ে গেল, মারহাবা কয় না? যেহেতু কোরআন শরীফ এই এলাকার এই গ্রামের মাত্র কোরআন শরীফ আর বালিশ এনেছে, সবাই সাক্ষী। আপনারা মনে রাখতে হলো, এরা মনে রাখবো কথা বলে, 1 2 3 4 5 6 এই 7 জনে মনে রাখবো কথা কয় না। আমি পড়বো 15 পৃষ্ঠা, যারা হাফেজ তারা বুঝবেন। আমি পড়বো 15 পৃষ্ঠা। আমার আল্লাহ প্রথম উল্টা নেই, আমি 1 পৃষ্ঠা করে উঠাই নাই। আমার আল্লাহ প্রথম উঠা নেই, আমার আল্লাহ বের করে দিলেন 15 পৃষ্ঠার জায়গায় 16 মানে 1 পৃষ্ঠার আগে। এইটা হইলো 15, এইটা হইলো 16, মানে আল্লাহও চাই ওয়াজ তুমি এইটাই করো। মারহাবা কয় না? নইলে যেহেতু কোরআন শরীফ এই কোরিয়া গ্রামের, আমি আমার আয়াতরা বের করতে চাইলে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে আমাকে উল্টাইতে হবে। কিন্তু আমি প্রথম যখন উল্টাইলাম, উল্টায়া দেখি আমার আল্লাহ আয়াত ওইটাই বের করে দিয়েছেন। মাশাআল্লাহ কে বলা যায় না? কারণ হাবিবের শান আমার ভাই বলবে কি, আমি বলবো কি, আমার শফিক বাজানে বলবো কি, আমার ভাই আবুল হাসিম সাহেব বলবো। আমার হাবিবের শান আর মান সবচেয়ে বেশি বলেছেন আমার আল্লাহ। আব্বা জান্নারে আমার ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 103 নম্বর আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কোরআনের প্রথম ডাক ঈমানদারদেরকে প্রথম ডাক দিলেন। এখন আপনাদেরকে যদি জিগাই, আপনারা জানেন না ঠিক আছে, কিন্তু ঈমানদারদেরকে 88 জায়গায় কোরআনে ডাক দিয়েছে আল্লাহ। তার মধ্যে প্রথম ডাকটা দিলেন 1 পারার 15 পৃষ্ঠায়। এই 1 পারার 15 পৃষ্ঠায় প্রথম ডাক দিয়ে ঈমানদারদেরকে কি বলতে পারেন আল্লাহ? আমার যুক্তিতে বলে, যেহেতু ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হইল নামাজ, আল্লাহ হয়তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো বলার কথাই আমার মনে বলতেছে। যেহেতু ঈমানদারদের প্রথম ডাকটা 1 পারার 15 পৃষ্ঠায় সূরা বাকারার 103 নম্বর আয়াতে, কিন্তু চাইয়া দেখি ঈমানদারদেরকে প্রথম দাওয়াতটা আল্লাহ নামাজের দাওয়াত দেয় নাই। প্রথম ডাকটা দিয়ে আমার আল্লাহ রোজার দাওয়াত দেয় নাই। প্রথম ডাকটা দিয়ে আমার আল্লাহ হজের দাওয়াত দেয় নাই, যাকাতের দাওয়াত দেয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু প্রথম ডাকটা দিয়ে আল্লাহ যিকরান কাসীরা বলে নাই। প্রথম ডাকটা দিয়া আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব বলে নাই। প্রথম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক বলেন নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, এই প্রথম ডাকটা দিয়ে আমার আল্লাহ ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, ছন্দ সুন্দর করে কোরআন তার তীরের সাথে তেলাওয়াত করো, তাও বলেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে প্রথম ডাক দিয়া আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইক বলেন নাই। প্রথম ঈমানদারদেরকে ডাক দিয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু, সুবহানাল্লাহ কয় না? প্রথম ডাকটা দিয়ে আমার আল্লাহ বাবা মার খেদমতের দাওয়াত দেয় নাই। প্রথম ডাকটা দিয়ে আমার আল্লাহ সৎকার দাওয়াত দেয় নাই, দান সৎকার দাওয়াত দেয় নাই। ওই আল্লাহ রাব্বুল আলামিন তাইলে ঈমানদারদেরকে 1 পারার প্রথম ডাক দিয়া কি বুঝাইলেন, কি ডাক দিলেন? আমার আল্লাহ সবাইকে জানিয়ে দিলেন, আমি 88 জায়গায় ঈমানদারদেরকে ডাক দিয়েছি। তার মধ্যে প্রথম ডাকটা দিলাম 1 পারার 15 পৃষ্ঠায়। এই 15 পৃষ্ঠায় ডাক দিয়ে আমি আল্লাহ কোনো ইবাদত বন্দেগীর দাওয়াত না দিয়া আমার রাসূলের দাওয়াত দিলাম। কি গো ব্যাপার কি? ঈমানদারদেরকে প্রথম ডাকটা দিয়েই
কোন ইবাদত বন্দেগীর দাওয়াত না দিয়ে রাসূলকে চিনাইতে চাইলেন আল্লাহ, কারণ কি? সেইটার কারণ 26 পারায় আল্লাহ উল্লেখ করেছেন। একটু আগে আমরা বলেছি, শুনেছি, এক আয়াতের ব্যাখ্যা আল্লাহ আরেক আয়াত দিয়ে করেছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 26 পারায় 26 পারার 14 পৃষ্ঠা সূরাতুল হুজুরাত, সূরাতুল হুজুরাতের 2 নম্বরের আয়াত। আমার আল্লাহ ওয়াজ করলেন, আবারও ঈমানদারদেরকে ডাক দিলেন। ডাক দিয়া কি বুঝাইতে চাইলেন? আমার আল্লাহ কয়, কেন নামাজের আগে নবী চিনাইতে চাইলাম আমি আল্লাহ? কেন তেলাওয়াতের আগে রাসূল চিনাইতে চাইলাম? কেন হজের আগে রাসূল চিনাইতে চাইলাম? তোমাদের জিকির করার আগে কেন রাসূল চিনাইতে চাইলাম? আমার আল্লাহ সেই সূরা হুজুরাতের 2 নম্বরের আয়াতে ব্যাখ্যা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। ওই এক পারার 15 পৃষ্ঠার আয়াতের ব্যাখ্যা 26 পারার 14 পৃষ্ঠায় আল্লাহ বলতেছেন, নবীর আগে কেন চিনাইতেছিস চাইছিস জানো? ইবাদত করবে, ইবাদত যদি নাওই হয় তাইলে তুমি ইবাদত করে লাভটা কি? এই জন্য তোমার ইবাদতটা যেন হয় ইবাদতের আগে রাসূল ছিল। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবাজরা বলতেন, তিরমিজিতে হাদিসটা আসছে, এ দুনিয়ার মানুষ, আমরা সাহাবাজ মাইনরা কোরআন শিখার আগে ঈমান শিখতাম। সুবহানাল্লাহ কয় না? তিরমিজির হাদিস। আমরা কোরআন শিক্ষার আগে, ইবাদত শিক্ষার আগে আমরা ঈমান শিখতাম, পরে আমরা কোরআন শিখতাম। তাতে কি হইতো জানো না? কি হইতো? ফাজদাদনা বিহি ঈমানা, তাতে আমাদের ঈমান বাইরে যাইতো। সুবহানাল্লাহ কি বলা যায় না? আগে আমরা ঈমান শিখতাম, পরে কোরআন শিখতাম, তাতে আমাদের ঈমানের তারাক্কি হইতো। এই কথা বললো কেনা? ওনাদের মতো আমাদের মতো আলেমরা না, যারা আলেমদের আলেম। সুবহানাল্লাহ কয় না? যাদের প্রাইমারির শিক্ষা ছিল না, যাদের হাই স্কুলের শিক্ষা ছিল না, যাদের ক খ সরসরিয়া এবিসিডি ছিল না, যারা হাফেজ হয় নাই, কথা কয় না কা, টাইটেল পাস করে নাই, সারা বিশ্বের সমস্ত টাইটেল পাসওয়ালা একসাথ হলে যা হবে একজন সাহাবীর একটা অক্ষরের সমান ন্যাক হবে না। মুসলিম শরীফে আছে, সাহাবীদের আমাদের মধ্যে মর্যাদার পার্থক্য হাদিসের মধ্যে আশ্চর্য হয়ে গেছে। উহুদ পাহাড় পরিমাণ যদি কোন উম্মত, আমি সহ আমার এই ব্যবসায়ী ভাই সহ, সভাপতি সাহেব সহ, উহুদ পাহাড় মোটামুটি কয় মন হবে? 4-5 মন? 4-5 কোটি মন, আরো বেশি, 4-5 কোটি মন। তাও না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উহুদ পাহাড় পরিমাণ যদি আমার কোন উম্মত স্বর্ণ দান করে, সাহাবীদের 1 দিরহামের সমান হবে না। সেই সাহাবী বলতেছেন, আমরা ইবাদত শিখার আগে ঈমান শিখতাম। মারহাবা কয় না? সেই সাহাবী কোন সাহাবী? যেই সাহাবীদের ব্যাপারে কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন 10 পারার 12 পৃষ্ঠায়, ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। মারহাবা কয় না? না মাশাআল্লাহ, ভালোই তো লাগতেছে। কোরআন শরীফ তো শোনা যায় না ভাইজান, সত্যি বললাম। মানুষ খালি আমার মতো গজল কন্যা বক্তা কি বাংলাদেশে আসেনি? কম আছে। মানে গজল এখন তো আমি কই না বেশি, কিন্তু লেখন নিয়ে কি বক্তাদের জগতে কেউ পাবেন? মানে আমার সে বক্তারা পিসাব, একজন পিসাব আপনাদের এই চাঁদপুরের ফরাজ গান্ধী হুজুর, উনি পিসাব
হ্যাঁ, ডক্টর মনজুর আহমদ রেফাই রহমতুল্লাহি আলাইহি, যিনি জান্নাতুল বাকিতে জায়গা পেয়েছেন। এ কি কথা! বাংলাদেশের মানুষ, আপনাদের চাঁদপুরের গর্ব, যিনি জান্নাতুল বাকিতে, আর পাবে না কেন? তিনি লিখেছেন, গজলের মধ্যে লিখেছেন, তোমার চরণে বাঁচতে চাই। হাবিবের বলতেছে, তোমার চরণে বাঁচতে চাই, তোমার চরণে মরতে চাই, জান্নাতুল বাকিতে আমার শেষ ঠিকানা চাই। মারহাবা। পীরদের মধ্যে সবচেয়ে বেশি নাত শরীফ তিনি লিখে গেছেন। আর যদি বক্তাদের মধ্যে প্রতিযোগিতা হয় কোন বক্তা নিজে গজল লিখে নিজে স্টেজে অনেক বলছে বলে, তাইলে আমার নামটা আসার কথা। আমি ফার্স্ট প্রাইজ না পাইলে সেকেন্ডটা 100%। এখানে 301টা গজল আছে, আর 29টা না 33টা এটার মধ্যে ঢোকে নেই এখন। আমার অন্তরের কথা লেখা, আমার ম্যাক্সিমাম গজলে কোরআন হাদিসের দলিল পাবে। যেমন নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ। হাদিসের কথা না? রসুলকে সালাম না দিলে নামাজ, তাইলে নবী বলে আমাকে চান্দুর বাপের গমতন, এই চান্দুর বাপে গো সবাই সালাম দিলে নামাজ হইব নি, অথচ আমার হাবিবের সালাম না দিলে নামাজ হবে না। কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বায়ে নেছেন কোন সাহাবী। মাশাআল্লাহ। কবুতরের বাচ্চা হারাইছে, হাবিবের নুরানি কদম মোবারক বকবকুম বকবকুম বকবকুম। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, সাহাবীরা কবুতর বিচার দিল, তোমরা না জানি কে তার বাচ্চা এনেছো। সাহাবীরা কয়, নবীজি নবীজি ইয়া রাসূলুল্লাহ, আমরা তো শুনলাম কবুতর বাকবাকুম করে, কবুতর আপনার কাছে কোন সময় বিচার দিল? কয়, তোরা আমারে চিনস নাই? ইন্নামা ক্বালা ইন্নামা নুসিরতু বিজাওয়ামিল কালিমি, রাওয়াহু মুসলিম। আমি শুধু তোদের আরবি ভাষা বুঝি জানি তা না, শুধু বাংলা ভাষা বুঝি আর জানি তা না, আমি শুধু ইংরেজি বুঝি তা না, আমি শুধু উর্দু বুঝি তা না, বিজাওয়ামিল কালিমে। কালিম মানে কালাম মানে ভাষা। পৃথিবীতে যত ভাষায় মানুষ কথা বলে, পৃথিবীতে যত ভাষায় পশু পাখি কথা বলে, পৃথিবীতে যত ভাষায় যত জাতি কথা বলে, বিজাওয়ামিল কালিমে। মুসলিম শরীফের হাদিস, সমস্ত ভাষার জ্ঞান রব্বুল আলামিন আমি নূরের নবীকে দান করেছে। এরপরে আমার নূরের নবী বলল, ধনী ভাই আপনার জন্য সুখবর, যাদের আল্লাহ টাকা পয়সার মালিক বানিয়েছেন, আপনাদের জন্য সুখবর। কেমনে ধনী হইলেন? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ইন্নামা নুসিরতু বিজাওয়ামিল কালিমি ওয়া বাইনামা আনা নাইম। এরপরে আমার নূরের নবী কয়, একটা তো শুননা, আমি সব কিছুর সব ভাষা সব জাতির ভাষা জানি। কেন আল্লাহ আমাকে সব জাতির ভাষা জানতে তৌফিক দিলেন? এইটার কারণ হলো ওয়াকালা রাসূলুল্লাহ, মুসলিম শরীফের আরেকটা হাদিস, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুইসতু ইলান নাসি কাফা। আমি শুধু তোমাদের মুসলমানদের নবী না, পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে আমি সমস্ত মানুষের নবী। মুসলিম রাওয়াহু মুসলিম। শুধু আমি সমস্ত মানুষের নবী তা না রে, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা। যত মাখলুকাত আছে আমি নূরের নবী, সমস্ত মাখলুকাতের নবী। খুশি না আপনারা? আমি তো সেই নবীর উম্মত, ঠিক না? কথা দিয়ে আসতে কোন আমরা আসতে কোন
আমরা কি ওই নবীর উম্মত না হো? আর মেয়ে বিরিয়ানি পাকাইছে তাও জোরে আসতো, জোরে সুবহানাল্লাহ কর না। খিচুড়ি হলো একটা কথা আছে, বলে খিচুড়ি আমারও দু এক প্যাকেট দিয়ে দিয়ে দেন হুজুর দিতে রাস্তায় ফোন করি তাবারাক দাও নাই, হুজুর মনে নাই, আমারটা বলে মনে নাই। সবার আগে সে আমারটা মনে হয়েছে, কথা কয় লাগা। যেহেতু আমি কানা আছি, ল্যাংরা আছি, বক্তাদের মধ্যে নাম আমার প্রথম দিছে না, কথা আমারও বলে আশ্চর্য হবে, আশ্চর্য হবেন। খালি এলাকাটার নাম কম না, তবে ব্রাহ্মণবাড়িয়া। আমার লোকে যারা আছে ব্রাহ্মণবাড়িয়া কেউ আসত না, আমার লোকে 5-7 জন আইছে, এগুলো ব্রাহ্মণবাড়ির একজনও নাই। ব্রাহ্মণবাড়ি তো থানার নামটা কম, গ্রামের নামটা কম, আত্মীয় স্বজন থাকতেই পারে, যাই বিচার দিবে না, আমাদের বিরুদ্ধে কইছে। আশুগঞ্জ থানায় আমি মাহফিলে গেছি, ওই মাহফিলের প্রধান বক্তা আমি। শুনে আশ্চর্য হবে, ওই মাহফিলের প্রধান বক্তা আমি। থানাটার নাম আশুগঞ্জ, জেলা ব্রাহ্মণবাড়িয়া। আমারে খাওয়াইতে মনে নাই, কি বুঝলেন? আমি হাসলে আমার কষ্ট হয়, হাসে আপনি সে কান্দে দিবেন যে করে কি, আমারে খাওয়াইতে মনে নাই। আমি চলে আসছি মাহফিল করে, পরে ফোন দিলাম। ও না, আসার আগে বললাম তোমাদের কমিটি কারা, কমিটি কারা আসছে। আমি বললাম এই যে তোমাদের মাহফিল। ওই সময় আমার ডায়াবেটিস ছিল, আমি তো ডায়াবেটিস মানে সবাইকে শুধু মুড়ি খেয়েছি আমি। ডায়াবেটিস রুটি অথবা মুড়ি খাইলে আর কোনো ভয়টা থাকে না, এই জন্য ভাতটা খাই না। ওই সময় ভাত খাই, ওই সময় ডায়াবেটিস ছিল না। আমারে খাওয়াইতে মনে নাই। পরে গেলাম আরেক মাহফিল, ওই বছরই 3 মাস বা 4 মাস পরে আরেক মাহফিল, হ্যাঁ আমারে খাওয়াই না। পরে আমি ওর থেকে আর ওই গ্রামে, গ্রাম আমাদের শুনে গেলাম, আর ওই গ্রামে মাহফিল রাখি না। আইলি কই তোরা না খাওয়াই না পারতি না আমারে। আব্বা জানজারে আমার অনেক ভালো লাগতেছে, কোরআন হাদিসের আলোচনা শোনানো যায় না, সত্যি বলছি, অন্তরের কথাটা বলছি। অথচ এই যে আমার নিজের লেখা 301টা গজল এই কিতাবে আছে, আমি কিন্তু এখন আমার ওয়াজগুলি শুনে রাখবেন, আমি গজল অনেক কমায় দিছি। কিন্তু গজলে কি হয়, হাবিবের মহব্বত বাড়ে। নবীজির নাত শরীফ পড়ার দলিল মেশকাত শরীফের 410 নম্বর পৃষ্ঠায় হাদিসটা বুখারী শরীফে আসছে। নাত শরীফ পড়া সাহাবীদের সুন্নত, নাত শরীফ শোনা স্বয়ং নূরের নবীর সুন্নত। এই যে আমরা মালিশ, ও এটা বিদেশ থাকছে দেখা যায়, মালিশ মালিশ গদ্দাম তাল, গদ্দাম তাল হ্যাঁ না, মানে তাল মানে আসেন, গিদ্দাম মানে সামনে আসেন। এই যে আমার লোক আরবি কয় আইন মালিশ মালিশ। যদি আপনারা কবে ইস মুশকিল কেলিকার সামনে আমো, তাহলে তো বিপদ। ইস মুশকিল মানে সমস্যাটা কি? সমস্যা হইলে আমার দেখি কম, আমি একটু চোখে একটু দরদ দিছি, একটু কাছে আইলে, যত কাছে আসবেন ততই ভাল লাগবে ইনশা। কথা কয় না ইনশা। বউ আর জামাই যদি 2 বিছনায় হন, জীবনে মহব্বত হইব বেড়া, যত কাছে আইবেন ততই মহব্বত হইব, ঠিক নিও। আচ্ছা তাহলে একটু কথা কয়েন মাঝে মাঝে। আব্বা জান্নানি আমার আলোচনায় ঢুকতেছি কিন্তু, এই তোমরা কই যাও, এই এই না, এখন তো পার্টি 2টা তো হচ্ছে, ফেরেশতাদের 2 পার্টি, ফেরেশতার 1 পার্টি আর ইবলিসের আর 1 পার্টি। ইবলিস বলতেছে দূর হুজুরে আগের মতন গজল কইতাছে না, এই শয়তান না আগের মতো হুজুরে এই ঘটনা পায় না। আর এত সুন্দর দোকান হয়েছে না কিছু, এত সুন্দর দোকান গো, কত দুষ্ট সে, অনেক বেদ্যপ। সেটা আল্লাহ কোরআনে বলছে ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য চিরশত্রু। বলেছেন কেনা? ওই শয়তান আমাদেরকে এখানে বসতে দিতে চাবে না, কারণ একজন মানুষের একটা আমল যদি সেই মাহফিলে শুনে একজন যদি একটা আমল করে হেদায়েত হয়ে যায়, এই লোকটা 100% জান্নাতি। যেহেতু আল্লাহ 5 পারার 3 পৃষ্ঠায়, হাবিব সাহেবরা বুঝবে 5 পারার 3 পৃষ্ঠায় লাস্টের আয়াতের আগের আয়াতে
আমার আল্লাহ বললেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, যাররা মানে লাল ছোট পিঁপড়াটার কথা বলছেন আল্লাহ সুবহানাল্লাহ। লাল পিঁপড়াটা একবারে সাইজে ছোট, কিন্তু বড়গুলায় কামড় দিলে ফলে না, কিন্তু এই ছোট্ট লাল পিঁপড়াটায় কামড় দিলে কিন্তু ফুলিয়া যায়, কথা কয় না। আমার আল্লাহ একা কারো যদি এই লাল পিঁপড়াটা, যাররা মানে লাল ছোট্ট পিঁপড়াটা, এই পিঁপড়াটার সমানও যদি কারো একটু নেক থাকে আর সবই পাপ, শুধু এই জাররা পরিমাণ, এই পিঁপড়াটা পরিমাণ যদি নেক থাকে, আমি আল্লাহ তারে ক্ষমা করে জান্নাতের মেহমান বানায় দেব। যদি ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফা, যদি ওই কাজটা ভালো কাজ হয়, মারহাবা কয় না। পিঁপড়া তো চিনছেন না লালরা, এখন একটু কম ওই দেহি এগুলা, কিন্তু এমনি মরিচের মধ্যে দেখবেন বড় মরিচ হইলেই যে জাল হইব তা কিন্তু না। সৌদি আরব থাকছেন তো, যেটা মরিচ বড়টা জাল আছে, এমন কামড়ায় খাওয়ান যায়। অথচ আমাকে ফরিদপুরে বান্যা মরিচ কে, বান্যা মরিচ চিনেন? আমার দেশে কি খায় বান্যা মরিচ? ও ধান্যা, আমার দেশে বান্যা। হ্যাঁ, এই বান্যা মরিচ সাইজে কিন্তু একবারে ছোট, কিন্তু যা খায় দেখেন কথা কন না। আব্বা জান্নারে আমার আল্লাহ ছোট্ট দিয়া উদাহরণ দিলেন, আমি আল্লাহ জুলুম করব না কারো উপর। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু, আল্লাহ ওয়াদা দিচ্ছেন, প্রমিস করছেন উম্মতে মুহাম্মাদিরা রে, আমি তোদের জন্য তোদের উপর আমি জুলুম করব না। তোরা সামান্য একটু নেক যদি থাকে, ঈমান যদি থাকে, আমি আল্লাহ তোদের সাথে ওয়াদা দিলাম, জানিয়ে দিলাম, ওই সামান্য ঈমানের কারণে, সামান্য নেকের কারণে আমি তোদেরকে বের করে নিয়ে আসবো জাহান্নাম থেকে। এরপরে আরেক জায়গায় আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর যদি তোদেরকে আটকায় ফেলায়, আমি নূরের নবী তোদেরকে সুপারিশ কইরা ছুটায় আনবো। দলিল আনা আউয়ালুন নাস, তিরমিজির শরীফের হাদিস, আনা আউয়ালুন নাসি খুরুজান ইদা বুইসা। এই হাদিসটা শোনার পরে যদি হাবিবের জন্য আপনার মায়া না লাগে, তাইলে বুঝবেন আপনার ঈমানে গন্ডগোল, কথা কয় না। আনা আউয়ালুন নাসি খুরুজান ইদা বুইসা ওয়া আনা কাইদুহুম ইদা ওয়াফাদু ওয়া আনা খতিবুহুম ইদা আনসাতু ওয়া আনা মুস্তাশফিউহুম ইদা হুবিসু ওয়া আনা মুবাশশিরুহুম ইদা আইসু। আল কারামাতু, এবার কি, আল মাফাতিহু ইয়াউমা ইদিন বিয়াদি ওয়া লিয়াউল হামদি ইয়াউমা ইদিন বিয়াদি। রাওয়াহু তিরমিজি। জোরে বলি মারহাবা। বাজানরে আমার ওই মায়ার নবী, নূরের নবী রহমাতুল লিল আলামিন বলছেন, আমি শুধু তোমাদের মুসলমানদের নবী না, আমি তোমাদের সকল মানুষের নবী। আর এক জায়গায় বললেন, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমি শুধু তোমাদের মানুষের নবী না, আমি সমস্ত মাখলুকাতের নবী। এই জন্য কবুতরের বাচ্চা হারায়া গেছে, ওনার মতো সভাপতির কাছে যায় নাই, আমার মতো বক্তার কাছে কবুতর আসে নাই, আমাদের মতো আলেমদের কাছে কবুতর আসে নাই, চেয়ারম্যান মেম্বারের কাছে যায় নাই। নূরের নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, আমি তোমাদেরও নবী। এই জন্য কবুতর বাচ্চা হারায়া নূরের নবীর কদম মোবারকে হাজির। আর আমরা হইলাম শ্রেষ্ঠ জাতি। আমরা কি জাতি? কবুতর গেল রসুলের দরবারে দুঃখ করার জন্য। আমরা যদি একটু রসুলের দরবারে দুঃখ করি, অনেক ভাইরা শিরক কয়, কথা কয় না কা? হায় হায় রে, সাহাবা আজমাইনদের ব্যাপারে তো কারো কোনো সন্দেহ নাই যে তারা জান্নাতের মেহমান। কোন জায়গায় সাহাবীদের ব্যাপারে আল্লাহ বললেন, ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কোন জায়গায় সাহাবীদের ব্যাপারে বললেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। কোন জায়গায় বললেন, উহিন্না লাকুম লাইলাতাস সিয়ামি, সাহাবীদের জন্য, ওমরের জন্য এই আয়াত, উহিন্না লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সাহাবীদের
সাহাবীদের জন্য আরেক জায়গায় বললেন মান কানা আদুওয়ান লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিল ওয়া মিকালা ফা ইন্নাল্লাহা আদুওয়ান লিল কাফিরিন। সাহাবীদের জন্য বললেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। সাহাবীদের জন্য কোরআনে বললেন আরেক জায়গায় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আরেক জায়গায় বললেন সাহাবীদের জন্য লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালা সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। সুবহানাল্লাহ। এতগুলি আয়াত সাহাবীদের শানে আল্লাহ নাজিল করে, তার মধ্যে শুধু ওমরের জন্য 22টা আয়াত। এই জন্য মেরাজে যায় জান্নাতে ঢুকিয়া নবীজি উযু মোবারক করতেছেন, জিবরাইলকে গড্ডা কালে জিবরাইল এত সুন্দর, ভেরি ভেরি নাইস, সবগুলা ভেরি নাইস, কিন্তু এটা কিন্তু ভেরি ভেরি এটা আমার ওমরের বাড়ি। তো নবীজি মেরাজ থেকে আইসা কে ওমর তাল হে না ইসমা ইসমা মানে শোনো, এই ওমর তাল হে না ইসমা ইসমা পাকি ইয়া রাসূলুল্লাহ। তোমার বাড়ি দেখছি যত সাহাবীর বাড়ি, সবচেয়ে তোমার বাড়িটা সুন্দর। ঢুকছিলেন ইয়া রাসূলুল্লাহ, বাড়ি আলার অনুমতি ছাড়া কেমনে ঢুকি? হায় হায়, বাড়ি আলার অনুমতি ছাড়া কেমনে ঢুকি রে ওমর? ওমর কয় ইয়া রাসূলুল্লাহ আপনি দেখছেন ঢুকলেন না, মনে কষ্ট। আমি তো আমার সুন্নত নিয়ম তোমাদেরকে শিখাইছি, বাড়িতে যাইবা এই মাস্টাররা যদি শিক্ষা রাখতে পারেন তাহলে আমার আজকে আসা সার্থক। একটা কারণ সব তার মনে রাখতে পারবেন না, এটা সত্য কথা। আমাকে তো নিয়ম হইলো যদি আমরা আমাকে মাওলানা সাহেব বাড়ি গেছি অথবা আমাকে শফিক তাহির বা আমার ভাইজান নাম জানি কি আনোয়ার হোসেন পাটোয়ারির বাড়ি গেছি, আমার ভাই আসেন, এটাই তো আমাকে নিয়ম। নবী কয় নিয়ম এইটা না। সুবহানাল্লাহ। তুমি যাই আনোয়ার ভাইরে ডাকবা, এইটা নিয়ম না। সুন্নত নিয়ম হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আমি তো তোমাদেরকে সুন্নত নিয়ম শিখাইছি। ইয়া রাসূলুল্লাহ সুন্নত নিয়মটা কি? বাড়িওয়ালার অনুমতি ছাড়া বাড়িতে ঢোকা যাবে না, এটা হলো সুন্নত নিয়ম। এই জন্য দেখছি তোমার বাড়ি জান্নাতে ঢুকি নাই। নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যায়া বলবা আবুল ভাই বাড়ি আছেন নিনো, এইভাবে বলা সুন্নত পরিপন্থী। যদি কারো বাড়ি বেড়াইতে যাও, কারো বাড়ি দেখা করতে যাও, কারো বাড়ি সাক্ষাৎ করতে যাও, তাইলে প্রথমে সালাম দিবা। সালাম দেওয়ার পরে তোমার সালামের জবাব দেওয়া হয় নাই, আবার দ্বিতীয়বার সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বিতীয়বারও সালামের জবাব পাও নাই, আবার তৃতীয়বারও সালাম দিবা। যদি জবাব না আসে তাইলে বুঝবা বাড়িতে পুরুষ নাই। যদি আমরা কেউ বুঝি বর্তমানে বাড়িতে পুরুষ নেই, উপায় আছে? এটা আমার ফরিদপুরের কথা কইতেছে। জামানা পাল্টায় নাই, আমরা পাল্টাইছি। অনেক সময় ভুল কই আমরা কই জামানা পাল্টায় গেছে। জামানা ঠিকই আছে, আমরা পাল্টায় গেছি। ঠিক নিও। তিনবার যদি সালাম দেওয়ার পরে আওয়াজ না আসে বুঝবা ঘরে মহিলা আছে অথবা কেউই নাই, আর ডিস্টার্ব করার দরকার নাই। তাই নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী বলেন যাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহাবীকে সুযোগ তো জীবনে আর পাই না পাই, সালামের জবাব দিছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব দিছে না শোনায়া না শোনায়া না শোনায়া শোনায় নাই, জবাব দিছে ঠিকই কিন্তু শোনায় নাই। নবীজি আবারও সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জবাব দিছে সাহাবী আস্তে আস্তে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজির কান মোবারক পর্যন্ত যেন না আসে। তৃতীয়বারও সালাম দিলেন সাহাবী, তৃতীয়বারও সালামের জবাব দিলেন আস্তে আস্তে। আমার নূরের নবী চলে যায়, সাহাবী একটা দৌড় মাইরা
কদম মোবারক জড়ায় ধইরা কয় নবীকে আমাকে ক্ষমা করে দেন। তুমি কি বাড়ি ছিল না? কয় ছিলাম। কয় সালাম কি শোনো নাই? কয় শুনেছি। জবাব কি দাও নাই? কয় দিয়েছি। আমার কান মোবারক পর্যন্ত কেন আওয়াজ পৌঁছাইলা না? কয় নূরের নবীজি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জবান মোবারক দিয়া জীবন মোবারকে কোনোদিন মিথ্যা কথা আসে নাই, যে এই জবান মোবারক দিয়া কোনো ছলচাতুরি আসে নাই। তাও আবার মুসলমান সাক্ষী দেয় নাই। লক্ষ 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 কাফের মুশরিক হাবিব বিন মালিকের সামনে হাবিব বিন মালিক জিগাইলো, হে মক্কার মানুষেরা, তোমাদের কাছে জানতে চাই, তোমাদের কাছে জানতে চাই। কি জানতে চান? আবু জাহেল পাট তো নূরের নবীর বিচার করার জন্য আমাকে এনেছে। নাউজুবিল্লাহ বলুন। হাবিবের বিচার করার জন্য আমাকে এনেছে, কিন্তু তোমাদের কাছে শুনতে চাই, যার বিচার করার জন্য এনেছে ওনার ব্যাপারে তোমাদের কাছে একটু জানতে চাই। আমি চিঠি দিলে তো তিনি অবশ্যই আসবেন, কিন্তু তোমাদের কাছে জানতে চাই, তার ব্যাপারটা একটু আমাকে জানাও। মক্কার মানুষের কাফিররা ডেকে বললো, দাঁড়ায় দাঁড়ায় বললো, আমরা ওনাকে দেখতে 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 একটানা 40 বছর আমরা দেখেছি, কোনদিন তার জবান মুবারকে মিথ্যা কথা শুনি নাই। সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক ইয়েমেনের বাদশা। আমার তো প্যাস লাগিয়ে গেল। প্যাস কি? আমার 1 সপ্তাহ রাখো, কত ধরনের মিথ্যা আমার কাছ থেকে তোমরা পাইবা, কত ছলচাতুরি পাইবা, কত ধরনের আলতু ফালতু জিনিস পাইবা। কিন্তু যার বিরুদ্ধে ডেকেছ, যার বিরুদ্ধে ডেকেছি, তার জীবন মোবারকে একটানা 40টা বছর যার কাছ থেকে কোনোদিন মিথ্যা কথা শুনি নাই। ঘটনা ঘটে গেল আর একটা কোরআনের ঘটনা। হায় 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 হায়, ওলীদ বিন মুগীরা বাটপারটা আমার হাবিবকে বললেন, হাদা নফর মাজনুন। নাউজুবিল্লাহ, জোরে কয় না নফর মাজনুন। আমার আল্লাহ কয়, নো 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 মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। নাও, আমি আল্লাহর নিয়ামতে আমার বন্ধু পাগল না। এই কথা যখন বলেছে, বলার পরে আমার আল্লাহকে বাটপার, তুই কস কি? আমার বন্ধু পাগল। আমি আল্লাহ আমার বন্ধুরে সান্ত্বনা দিলাম, মা নো আপনি। কি আমি? আপনি বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আপনি আমি আল্লাহর দয়ায় আপনি পাগল না। শুধু এখানেই শেষ না, আমার আল্লাহ 15 পারার 11 পৃষ্ঠায় আমার নূরের নবীকে চিনানোর জন্য আয়াত নাজিল করলেন, ইন্নী লাযুন্নুকা ইয়া মূসা মাসহুরা। মুসা কালিমুল্লাহকে ফেরাউন বলল, ইন্নী লাযুন্নুকা ইয়া ফিরআউন ইন্নী লাযুন্নুকা ইয়া মূসা মাসহুরা। হে মূসা, তোমাকে জাদুকর মনে করতেছি। আমার আল্লাহ কা জিবরাইলে মূসার কথা মূসাই নিজে জবাব দিবে, আমি আল্লাহ জবাব দিব না। মূসা কালিমুল্লাহ নিজে জবাব দিলেন, ইন্নী লাযুন্নুকা ইয়া ফিরআউন মাসবুরা। হে ফেরাউন, তুমি আমাকে জাদুকর মনে করছো, আর আমি মূসা কালিমুল্লাহ তোমাকে ধ্বংসপ্রাপ্ত মনে করতেছি। নূহ নবীরে গালি দিল কাফেরেরা, ইন্না লানারাকা ফি দালালিম মুবিন। হে নূহ, তোমাকে গোমরাহির মধ্যে দেখতেছি। আমার আল্লাহ কা জিবরাইল নূহ নবীর জবাব আমি আল্লাহ নিজে দিব না, নূহ নবীর জবাব নূহ নবী নিজেই দিবে। নূহ নবী কই লাইসা বি দালালা। আমার আল্লাহ কা জিবরাইল, তবে মূসা কালিমুল্লাহর কথাগুলি আমি আল্লাহ কোরআনের আয়াত বানাবো, নূহ নবীর কথা আমি কোরআনের আয়াত বানাবো, আর আমার বন্ধুর ব্যাপারও কোরআনের আয়াত বানাবো, কোরআন নাজিল করবো। সেটা আবার কি? হঠাৎ করে ইয়াসিন সূরায় আমার আল্লাহ ওয়াজ করলেন। আমার আল্লাহ বললেন, একদল মানুষ কাফের বেঈমানেরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি একজন কবি, আপনার জবান মোবারক দিয়ে যা বের হয় তা হইল কবিতা। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার আল্লাহ ওহী পাঠিয়ে দিলেন। জিবরাইলকে বললেন, বন্ধুর কদম মোবারকে চলে যাও, হাবিবুল্লাহর কদম মোবারকে চলে যাও। মুসাকে গালি দিয়েছিল ফেরাউন, আমি আল্লাহ কিছুই বলি নাই।
মুসার জবাব মুসাই নিজে দিয়েছে। নূহ নবীর গালি দিছে কাফেরেরা, আমি আল্লাহ কিছুই বলি নাই। নূহ নবীর জবাব নূহ নবী দিয়েছে। আবার ওনাদের দুজনের কথা আমি কোরআনের আয়াত বানাইছি, কিয়ামত পর্যন্ত আমি যেমন হাইয়ুল কাইয়ুম, আমার কোরআন চিরঞ্জীব চিরস্থায়ী। যেহেতু বাল হুয়া কোরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ, কোরআনের বাড়ি তো আমাদের কচুয়ায় না, কোরআনের বাড়ি তো আমাদের বাংলাদেশে না, আমার আল্লাহ আমার কোরআনের বাড়ি লৌহে মাহফুজে। এই জন্য আল্লাহ যেমন চিরঞ্জীব, কোরআনও চিরঞ্জীব, কোরআন কোনোদিন নষ্ট হবে না। আব্বা জানলারে বাবা যা প্রমাণ দেই সেই যাক, প্রমাণ কোন জায়গায়? জিয়াউল হক পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল, প্লেন পুড়ে গেল, তিনি পুড়ে গেল, সব পুড়ে গেল, ছাই হয়ে গেল প্লেন, কিন্তু তার কাছে একজন কোরআন শরীফ ছিল, কোরআন শরীফ পুড়ে নাই। কোরআন শরীফ শোনা মানুষ আছে তো দেখা যায়। আমি আশ্চর্য হয়ে গেছি, সত্যি আশ্চর্য হয়ে গেছি। গ্রামে কিন্তু ঘটনা কখনোই লাগে। আমি গ্রামের ছেলে, এখন আল্লাহ টাউনে থাকতে একটু ব্যবস্থা করছে, কয়েকদিনে লেগে লোজেন বাড়ির মতো কবর আর বেশি দেখ, যেহেতু অসুস্থ ভালো হইতেছে না, মনে হয় বেশি দিন আমার হিসাব শেষ। আমি গত জুমার আগের জুমায় হিসাব দিয়েছি, যদি আল্লাহ আমাকে 70 বছর হায়াত দেয় আর 16 বছর আমি দুনিয়ায় আসি, তাইলে এই হিসাব করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর কথা স্মরণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি 65 বছর হায়াত পাই তাহলে আমার আর 11 বছর হায়াত আছে। যদি 63 বছর আল্লাহর হাবিব যদি দয়া করে আমার 63 বছরই কবুল করায়, তাহলে 3 আর রইল 6 আর 9 বছর আমি পৃথিবীতে আছি। এই চিন্তা যদি আপনার আসে, আপনি কি নামাজ না পড়ে পারবেন? এই চিন্তা যদি আপনার ভিতরে আসে, আপনি কি সুদ খেতে পারবেন? এই চিন্তা যদি আপনার ভিতরে আসে, আপনি কি মসজিদ পাশে দান না করে পারবেন? মরতে তো হবে, কথা কয় না? আমি অসুস্থ হয়ে গেলাম, আমিও আসি, শফিকও ঢুকছে মদিনাতুল মুনাওয়ারায়, আমি হাবিবের কদম মোবারকে যায় লিখলাম, মরণে চেহারা মোবারক দেখায়ো আকা, মরণে চেহারা মোবারক দেখায়ো আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা, কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও, মরণে চেহারা মোবারক দেখায়ো আকা, মরণে চেহারা মোবারক দেখায়ো আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা, কাছে বসে কালেমাটা পড়ায়া দিও, রওজা মোবারক বারবারে নিও, কদম মোবারক চুমিতে দিও, হায় হায় রওজা মোবারক বারবার নিও, কদম মোবারক চুমিতে দিও, রুহটা বের হতে হাসিটা দিও আকা, রুহটা বের হতে হাসিটা, ও তোমার মোবারক হাত আমার কপালে দিয়ে, তোমার মোবারক হাত আমার কপালে দিও। জুলাই মাসের 2 তারিখে রওজা শরীফের সামনে ছিলাম আমি, অসুস্থ হওয়ার পরে নবীজিকে জানিয়ে আসলাম, নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা আমাদেরকে জানিয়ে গেছে ইউসুফ আলাইহিস সালামের প্রশংসা করো, অসুবিধা নাই, কিন্তু নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি করো না, কারণ ইউসুফের দেখে মহিলারা লেবু কাটতে যায়, হাত কাটছে, টের পায় নাই। আর আমার কলিজার টুকরা নূরের নবীকে যদি কেউ একবার জীবনে দেখতে পাও, কলিজা কাটলেও টের পাবা না। সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু খুব খেয়াল করতে হবে। মুসারে গালি দিছে ফেরাউন, আল্লাহ জবাব দেয় নাই, মুসা নিজের কথার নিজে জবাব দিছে। নূহ নবীরে গালি দিল কাফেরেরা, নূহ নবীর জবাব আল্লাহ দেয় নাই, নূহ নবী নিজে জবাব দিয়েছে। আর আমার হাবিবুল্লাহর ব্যাপারে যখন কিছু মানুষ বলল আপনি একজন কবি,
আপনার জবান মুবারক দিয়া যা বের হয় তা কবিতা। আমার আল্লাহকে দেরি আর করা যাবে না। কয় কেন? কয় বন্ধুর নুরানি কদম মুবারকে যাও, আমার বন্ধুকে যা সালাম দাও আর বলে দাও আমার বন্ধুর জবাব দিতে হবে না। মুসার জবাব মুসাই দিছে, নুহুর জবাব নুহু দিছে, আর বন্ধুর জবাব আমি রব্বুল আলামিন দিয়া দিতেছি। এই সুবহানাল্লাহ বললে মানায় না। আর একটু ডাক দিয়া বলেন ইয়া রাসূল বাজানরি আমার রব্বুল আলামিন কোরআনুল কারীমের ইয়াসিন সূরায় ৪৪ নম্বর পৃষ্ঠায় লাস্টের আয়াতে আমার আল্লাহ কই, যারা কইছে নবী আপনি কবি, আমার আল্লাহ কয় বন্ধু আপনার জবাব দেওয়া লাগবে না, আমি আল্লাহ নিজে জবাব দিয়া দিচ্ছি। ওমা আল্লামনাহু শি'রা, নো, আমার বন্ধু কবি না। ওমা ইয়ামবাগিলা, আমার বন্ধুর কবি হওয়া শোভাও পায় না। ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুন মুবিন, বন্ধুর জবান মোবারক দিয়া যা বের হয় তা হইল প্রকাশ্য কুরআনুল কারীম। সুবহানাল্লাহ। আপনি কি চিন্তা করতে পারেন? ভালোবাসার তো একটা সীমা আছে। বাবা শফিকরে ভাই জানে না, আমি আশ্চর্য হয়ে যাই। নবীকে চিনার জন্য হাদিসে অনেক পড়ে গেল চলবে, শুধু কোরআনই যথেষ্ট আমার হাবিবকে চিনার জন্য। বলে হুজুর কেমনে গো? নামাজের দাওয়াত ওয়াজ বেশি বেশি করবা। নামাজের দাওয়াত কোরআনে 82, জিকিরের দাওয়াত কোরআনে 286, যাকাতের দাওয়াত কোরআনে 25-30 জায়গায়, রমজানের রোজার দাওয়াত 12 থেকে 15-16 জায়গায়, নামাজের দাওয়াত 82 জায়গায়, হজের দাওয়াত 15-16 বা কম বেশি হবে 15-16 জায়গায়, বাবা মার খেদমতের দাওয়াত কয়েক জায়গায়, কোরআন তেলাওয়াতের দাওয়াত 1-2 জায়গায়, বাবারে আমার তাহাজ্জুদের দাওয়াত এক জায়গায়। এইভাবে আমার আল্লাহ বিভিন্ন আয়াত নাজিল করেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ে। কিন্তু আমার নূরের নবীর দাওয়াত কোনদিন হিসাব করছেন নি আলেম বাজাই ভাই জানে না, কোনদিন হিসাব করছেন আমার পীর পীর বাবা জান না, কোনদিন মুর্শিদ বাবা জান না, হিসাব করছেন নি। নামাজের দাওয়াত 82 জায়গায়, হজের দাওয়াত 15-16 জায়গায়। সুবহানাল্লাহ, কিন্তু জোরে হইতে এমন একটা কথা আসতেছে, ইয়া সুবহানাল্লাহর পর ইয়া রাসূলুল্লাহ জাওয়াজটা জোরে হইতে হইব। নামাজের দাওয়াত 82, হজের দাওয়াত 15-16, রোজার দাওয়াত কোরআনে 10-12, 14-15, যাকাতের দাওয়াত 25-30 জায়গায়, জিকিরের দাওয়াত 286 জায়গায়, আর আমার রাসূলের দাওয়াত কোরআনুল কারীমে 1400 জায়গায়। খুশি না আপনারা? বাপের চেয়ারম্যান হইলে কি পোলাপান খুশি হয় না? আমাকে ফরিদপুরে খুশি হয়, এদিকে আরে রহিমানগর বাজারে লাভ দিও 6.5 লাখ টাকা বাপের চেয়ারম্যান এসে মাশাআল্লাহ। কন আমার রাসূলের দাওয়াত কোরআনে 1482 বার নামাজ, 82 দিয়া 1400 রে ভাগ দেন, 17 বার হবে। কতবার? তাই যদি মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্রান্টেড বলেন, নামাজের দাওয়াত একবার দিলে রাসূলের দাওয়াত হওয়া উচিত 17 বার। কথা কয় না? আরো জোরে কয় না? এই জন্য আমি গজলটা লিখছি, বাইর করে দাও। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। মাশাআল্লাহ। কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বায়ে নেছেন কোন সাহাবী। নবী কয় কে এনেছো বাচ্চা তাহার তাড়াতাড়ি দাও না। মাশাআল্লাহ। সাহাবীরা কারণে কবুতরের ভাষাও বোঝেন, নবী কয় সবার ভাষা বুঝি।
সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে, কারণ ডাক্তার যদি রোগীর ভাষা না বুঝে চিকিৎসা বলবো না। নবী তো কইছে বুইস্তু ইলান নাসি কাফা, আমি সমস্ত মানুষের নবী, ও উরসিলতু ইলাল খালকি কাফা, সমস্ত মাখলুকাতের নবী। মাখলুকাতের মধ্যে কবুতর আছে, সেই কবুতর হায় 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 হায়, আমি তিনবার গেলাম জামালে সুট্টারে সাইটটা আমি ইচ্ছা মতো ছাড়ছি, কারণ এই পাথরে আমার হাবিবের শরীর মুবারক লেগেছে। 3 দিন 3 রাত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নূরের নবী হিজরতের পাহাড় জাবালে সুরে অবস্থান করেছিলেন। আমি ঢুকে, আমার ওই সময় বাচ্চা কাচ্চা ছিল না, দোয়া চাই গেলাম। ছোট মেয়েটার অনেক জ্বর, শফিক বাসায় আমার ফোন দিচ্ছে আমার ওয়াইফ, আমি কিছু পয়রা ফুও দিলাম। অনেক আদরের সন্তান, কারণ 14 বছর পর দিচ্ছে আল্লাহ। সবাই জানেন আমার বাচ্চা হইতো না, কি জানোস না, আমার বাচ্চা হইতো না, সবাই জানে। কিন্তু 12 একটা গুণ আছে, দিছে 12 বছর। মাশাআল্লাহ, কায়না দেখছেন, হয়তো নাউজুবিল্লাহ করে না, মাশাআল্লাহ কিছু কইতে চাই না। বাজান রে কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বায়ে নেছেন কোন সাহাবী, কে এনেছো বাচ্চা তাহার তাড়াতাড়ি দাও না, কে এনেছো বাচ্চা তাহার তাড়াতাড়ি দাও, নবীকে সালাম না দিলে নামাজ হয় না। খয় মেশকাতে তাকে খয়রুত তাবি বলেছে, দাঙ্গা নওয়ার যিনি শহীদ করেছে। সমস্ত তাবিদের ব্যাপারে একরকম রাওয়ায়াত, আর অস্করের জন্য আর এক রকম রাওয়ায়াত। খয়রুত তাবি যার নাম অস্করনি আছে, নবীর প্রেমে দাঁতগুলি সব ভাঙ্গিয়া ফেলেছে। ওমান আমি গেছিলাম 18-19-এ, 2 বার আমাকে সরকারি ভাবে বেসরকারি ভাবে আমাকে 2 বার তারা মিলাদ, ঈদে মিলাদুন্নবী শুধু বাংলাদেশে না, ঈদে মিলাদুন্নবী আরব দেশেও হচ্ছে। ওমান সালালাতে মাজা জিয়ারত করো না, ওমান সালালাতে মাজা জিয়ারত করো না, নবীকে সালাম না দিলে নামাজ তোমায় হয় না। ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনকে চিনানোর জন্য আমার আল্লাহ কুরআনুল কারীমে 1400 জায়গায় রাসূলের দাওয়াত দিয়েছেন। তার মধ্যে কয়েক জায়গার কথা আমি রেকর্ড করে রেখে যাই। 1 নম্বর পারা 15 পৃষ্ঠা রাসূলের দাওয়াত প্রথম দিনের আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উযুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলিম। ওই রাসূলের দাওয়াত 2 পারা 2 পৃষ্ঠা আবারও আল্লাহ দিলেন, কামা আরসালনা ফীকুম রাসূলা। ওই রাসূলের দাওয়াত 3 পারা 19 পৃষ্ঠা আবারও আমার আল্লাহ দিলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। ওই নবীকে চিনানোর জন্য আমার আল্লাহ 4 পারা 19 পৃষ্ঠার প্রথম আয়াতে নবীর দাওয়াত দিলেন, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলহু ইউদখিলহু জান্নাতের খবর দিবেন। আল্লাহ কইতে পারতো যে আমারে মানলেই জান্নাতের খবর দিলাম, আল্লাহ কানা না না না, আমারও মানতে হবে, আমার রাসূলেরও মানতে হবে, তাইলে ইউদখিলহু জান্নাত। আবার পরের আয়াতে বললেন, আমার সাথে যারা বেয়াদবি করবি, ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু, এবং আমার হাবিবের সাথে যারা বেয়াদবি করবি, নাফরমানি করবি, ইউদখিলহু ইয়াতাআদ্দা হুদুদাহু, এবং আমার সীমানার কথা বলে সীমা লঙ্ঘন যারা করবি,
তাদেরকে ইউদখিলহুন নার, আমি আল্লাহ জাহান্নামে ঢুকাবো। ওই আল্লাহ 5 পারার 6 পৃষ্ঠাে আবার রাসূলের চিনাইতে চাইলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ওই আল্লাহ হাবিবের চিনানোর জন্য 5 পারার 7 পৃষ্ঠাে আবারও দাওয়াত দিলেন, ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। ওই রাসূলকে চিনানোর জন্য আল্লাহ 5 পারার 7 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে আবারও দাওয়াত দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ওই আল্লাহ 5 পারার 8 পৃষ্ঠার প্রথম আয়াতে রাসূল চিনাইতে চায়, ওয়া ইউতিইল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-শুহাদাই ওয়াস-সালিহিন। ওই আল্লাহ 5 পারার 19 পৃষ্ঠার মাঝামাঝি আয়াতে আবারও আমার নূরের নবীরে চিনাইতে চায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া রাসূলি। ওই আল্লাহ 6 পারার 4 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে আবারও আমার রাসূলের চিনাইতে চায়, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মিন রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। ওই আল্লাহ আমার নূরের নবীর 6 পারার 9 পৃষ্ঠায় সূরা মায়েদায় 15 আয়াতে আমার নবীর আবারও চিনাইতে চায়, ইয়া আহলাল কিতাবি ক্বাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব ওয়া ইয়াফু আন কাসীর। ওই আল্লাহ 2 পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াতে রাসূলের চিনাইতে চায়, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। আবারও ওই নূরের নবীর চিনানোর জন্য 7 পারার 9 পৃষ্ঠায় হাফিজে কোরআন শরীফের 7 পারার 9 পৃষ্ঠায় মাঝামাঝি আয়াতে আবারও রাসূলের চিনাইতে চায়, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম আল্লাযীনা খাসিরু ফাহুম লা ইউমিনুন। সিল্লায়া কি সুবহানাল্লাহ বলা যায় না? 7 পারার 9 পৃষ্ঠা পর্যন্ত গেছে, মাঝখানের অনেকগুলো বাদ পড়ছে, সব তার মনে নেই। সেই নবী বলে আমাকে চান্দুর বাপে, চান্দুর বাপ কোথায় রাজা রাজরানী, কোথায় বিছানে মতো। আমাকে যখন আশিকি মনে করছেন তখনই তো দাঁড়াইতে পারছে না, যখন আমি আমাকে অলুল্লাহ না সম্ভব দাঁড়ানো। যখন আপনি চেয়ারম্যানকে চেয়ারম্যান মনে করবেন তখন তাকে ইজ্জত দেওয়া সম্ভব। চেয়ারম্যানের নাম আবুল অথবা রংপুরের মফিজ। খুব দুঃখ নিয়ে কইছে, আমি দেশ চালাই আর আমার মফিজ। আল্লাহ লোকটারে জান্নাত বেশি করে। চেয়ারম্যানের নাম মফিজ। যখন চেয়ারম্যান মনে করবেন, সুবিধ বাজার আছে না, সিগারেট বাজার আছে না, কাছেই তো চেয়ারম্যান সাহেব কফি খান। চেয়ারম্যান মনে হঠাৎ করে মনে হয়েছে আমাকে কোরিয়ার আবুলে না, কথা কয় না, আমাকে আবুলে রংসা দাও, কি দাও। চেয়ারম্যান মনে করলে কফি আসবে, আর কোরিয়ার আবুল মনে করলে রংসা আসবে। চেয়ারম্যান মনে করলে ইজ্জত দেওয়া অনেক সহজ, আর আবুল মনে করলে ইজ্জত এত আসবে না, কথা কয় না। আশিকিরে দাঁড়ায়া সভাপতি আপনারা দাঁড়ায়া সম্মান করলেন, এইটা কত বড় ইজ্জত আমাকে করলেন। আমি কদরুদ্দির বোনা সদরুদ্দি আমারে দাঁড়ায় ইজ্জত করলেন, কিন্তু নূরের নবীর জন্য দাঁড়ায় গেলে কিছু মানুষ এইটা বেদাত ছেড়ে হারামও খায়। আপনি হারাম চিনেন না, হারাম ক্যারেক আপনি চিনেন, জানেন জানেন আল্লাহ হালাল হারামের ব্যাপারে 9 পারার 9 পৃষ্ঠা, কয় পারা? সূরাতুল আরাফ। আমার আল্লাহ ওয়াজ করলেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়াল উম্মিয়াল্লাযী ইয়াজিদুনাহু মাকতুব। আপনারা কি আসলে মানুষ হইতো না? কারণ এইভাবে কোরআন শরীফ শুনে না তো মানুষ।
সত্যি বললাম মানে না, আমার নামে না, আল্লাহর হাবিবের নাম মোবারক। আল্লাহর হাবিবের নাম মোবারকের অনেক বড়। এই জন্য আমি লিখেছি, আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা, বলে না জল্পনা কল্পনায় আমি যাব আমি সোনার মদিনা। নবী তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মিলে না নবী, এই মধু কোথাও মিলে না, না না গো যাবো আমরা সোনার মদিনা। আমার মনে জল্পনা কল্পনা যাবো আমরা সোনার মদিনা। নবীজি মনটায় আমার অনেক খুশি, আপনাকে ভালোবাসি, মনটায় আমার অনেক খুশি, নবীজিকে আরে ভালোবেসে তৃপ্তি মিটে না, বলো ভালোবেসে তৃপ্তি, হায় হায় বাজার রে, ভালোবেসে তৃপ্তি মিটে না, না না গো যাবো আমরা সোনার মদিনা। আমার মনে জল্পনা কল্পনা যাবো আমরা সোনার মদিনা। কেন কেন নবীজি বলেছেন, মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দুইফাই। হায় হায় কেমন কথা, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দুইফাই। বুখারী। আল্লাহ গো তোমার কাবায় যা বরকত দিয়েছো, আমার মদিনায় ডাবল দিতে হবে। শরীয়ত 50,000 অস্বীকার করছি না, যেহেতু কোরআনের 21 পারার 12 পৃষ্ঠায় আসছে, নিয়ামত শুধু দেখা যায় না, নিয়ামত গোপনও আছে। আমার আল্লাহ বলতেছেন, আলাম তারাও, কি এটা কর না, আলাম তারাও একটা জিজ্ঞেস যায়। আমার আল্লাহ 21 পারার 12 পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করলেন, আলাম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতান ওয়া বাতিনা। আমার আল্লাহ আমার নিয়ামত দেখাও যায়, আবার দেখা যায়ও, কথা কয় না। আমার নিয়ামত প্রকাশ্যেও আছে, আমার নিয়ামত অপ্রকাশ্যেও আছে। আমার নিয়ামত কোনটা দেখাও যায়, আবার কোনটা দেখাও যায় না। তা আমার নূরের নবী বললেন বুখারীতে, আল্লাহ মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা, তোমার মক্কা শরীফে যত নিয়ামত দিয়েছ, আমার মদিনাতুল মুনাওয়ারায় ডাবল নিয়ামত দিতে হবে। এই জন্য যারা মদিনায় যায়, আমাকে বাতিল আকীদার যদি হয়, এর জিগাইবেন কসম দিয়ে, ভাই তুই সত্য করে কত কোন জায়গা তোর বেশি ভালো লাগছে, ওইটা আমি 27 বছর আগে লিখছিলাম। মক্কা ও মদিনায় কত হাজি যায়, সবাই বলছে ভালো লাগছে মদিনায়। মাশাআল্লাহ, কি রে 1 লক্ষ জায়গায় তোর ভালো লাগলো না, 50,000 জায়গায় ভালো লাগলো কা? সুবহানাল্লাহ। আমি মনে করেন ফোন দিলাম, আনোয়ার সাহেব আপনার বাসায় আইতেছি, নাস্তা খাবো, অসুবিধা আছে? জানে যে খাইব না, এই জন্য ডাইরেক্ট না, নাস্তা খাবো। আমি শাসারের কাছাকাছি, ভাই বলল হুজুর আমি তো ভাষায় নাই, আমি আসলেই নাই, কাজে গেছে। আমি কি বলবো, আমনে থাকলে আইতাম, আমনে থাকলে আসতাম। আমার খুব ইচ্ছা ছিল আপনার বাসায় আজকে নাস্তা করা। একটু আগে মানব তাহিরি, শফিক তাহিরি কইলো, বাজান আজকে রাত্রে আমার বাসায় থাকবে। আমি কি সেই ভাগ্য কি আর আমার আছে না? এইভাবে চলছে আজকে 29 বছর। রাতের বেলা দৌড়াদৌড়ি, দিনের বেলা মাদ্রাসার কাজ, এইভাবে চলছে। এই জন্য পেটও বড় হয় না, পিঠও বড় হয় না, কষ্ট করণ লাগে। মাঝে মাঝে আপনার ছেলের সাথে, আমার সাথে ও মাহফিল করে, আমার করার সাহসই নেই, ওর সাথে মাঝে মাঝে মাহফিল করি আমি।
আলহামদুলিল্লাহ কোন বেড়া কি আলহামদুলিল্লাহ কেন? আরে বেড়া দেশের পুডিও ভালো, বিদেশের গোয়ালও ভালো না বেড়া। মাহা দেশের পুডি অনেক মজা, অনেক কিনে দেখেন কাউকে, কিন্তু মেঘনার বোয়ালও দেখবেন এত মজা লাগবে না। ঠিক নে রে? খুব খুশি আপারে বাবা, আমার আল্লাহর নিয়ামত প্রকাশ্য আছে, অপ্রকাশ্যও আছে। নবীজি কয় মক্কায় যা দিছ মদিনায় ডাবল দিবা। এখন হুজুর, এখন আমার হুজুর ভাইরা, আলেম ভাইরা, নবীজি তিরমিজিতে বললেন বাবা লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। মারহাবা। শুধু আমার নবী মুস্তাজাবুদ দাওয়াত মাওলানা তা নয়, নবীজি বললেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। প্রত্যেক নবী রাসূল মুস্তাজাবুদ দাওয়াত। মুস্তাজাবুদ দাওয়াত মানে প্রত্যেক নবী রাসূলের দোয়া কবুল। আমার আল্লাহ একজনেরটাও ফিরায় না। আমার নবী তো নবীদের নবী, তারটা ফিরাইছে নি? নবীজি বললেন মক্কা যা দিছো মদিনায় ডাবল দেওয়ার লাগলো, তাহলে নবীরটাও তো কবুল। হে পাগলারা, শরীয়তে মক্কায় একবার আল্লাহ বললে 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। শরীয়তে তাবরানী শরীফের হাদিস, মদিনা শরীফে একবার আল্লাহ বললে 50,000 বার বলার সওয়াব। কিন্তু যদি আলাম তারো আল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, এক ভালো জায়গায় আসো। কই গেল? বাতেনে গেল, কই গেল? দেখো বাতেনে গেল, বাতেনে গেল, বাতেন কইরে জহেরে বাতেনে না আম তোমার আল্লাহ। মদিনা কইছিলেন, মদিনা শরীফ থাকে। আব্বা জামনারে এটা পান পানি মানুষ না? হ্যাঁ দেখছ, অজান পানের দোকানে পাইবে পানি 100%। আসুস তুই? খুব খুশি হয়েছে আপনাদের বসা দেখে, মনে হয় বাজানরাও খুশি হওয়ার কথা। এরকম ভাবে মানুষ বসে না, সত্যি বললাম। বাবা তো বসে না মানুষ, তাও আবার কোরআন শরীফের মাহফিল। আজকে কোনো ঘটনাতে এখনো যাই নাই। আপনারা যদি কেন বলে হুজুর যান, তাহলে যাবো, কিন্তু তা বড় কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। আলহামদুলিল্লাহ। কন এরকম ঘটনা করছে আব্বা? ঘটছে আমার মাহফিলে। তুমি ছিল ওই মাহফিলে? ছিল তুমি? আমারে আওয়াজ জমছে আমার নিজের মাহফিলে না। আজকে দোয়া চাই আল্লাহ আমাকে অহংকার থেকে বাঁচায়। আমার এখন অহংকার আসার সময় হয়েছে, কারণ 19-20 মাহফিল আপনারা গিয়ে দেখে আসবেন। 29 বছরের হাদিয়ার টাকা দিয়ে আমি কি করলাম ঢাকায়। আশা করি আমার জন্য আর একটু দোয়া আসবে, আমার জন্য দোয়া করবেন। 9 তলার ছাদের কাজ শুরু হয়েছে, 8 তলা ফিনিশিং হয়েছে আলহামদুলিল্লাহ। মাদ্রাসার 9 তলার ছাদের কাজ আজকে 5 দিন শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আল্লাহ দিলে ঢাকা রাজধানীতে প্রায় 16 কোটি টাকার জায়গা আল্লাহ দিলে হয়ে গেছে। আমার দাবি হইল কোনোদিন আল্লাহর কাছে কম চাইবেন না, যেহেতু আল্লাহ বলছেন 26 পারা আল্লাহুল গনিয়্যু, আমি আল্লাহ ধনী, ও আনতুমুল ফুকারা, আপনারা ফকির পিছে রাগ হইছে। মিজানুর রহমান সুফি মিজা হ্যাঁ ফকির। আল্লাহ কইতাছে আল্লাহুল গনিয়্যু, আমি আল্লাহ ধনী, ও আনতুম, আমি সহ, ও আনতুমুল ফুকারা, তোমরা সবাই ফকির। 16 লাখ টাকার জমি রাখছি, মাদ্রাসায় আমি বলে ফকির। এই জন্য আল্লাহ কইছি কমপক্ষে 50,000 লোকের জায়গা ঢাকাতে চাই। ঢাকার রাজধানীর আশেপাশে অনেক লক্ষ লোকের জায়গা চাই, কারণ যিনি বড় হাত কাছে কম চামকা। ঠিক কিনা বাবা? বাজানদারি আমার হাকিকতে চলে যায়। শরীয়তে হলো মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজের সওয়াব। 100% এটা মানতে হবে, এটা শরীয়ত। আবার মদিনা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব, এটা শরীয়ত। এখন যদি হাকিকতে ঢুকে যায়, যেহেতু আল্লাহ বলছেন আমার নিয়ামত দেখাও যায়, আবার দেখা
যায় না। ওই দেখা যায় না যদি চলে যায়, হাদিসের কাছে যদি চলে যায়, যে গো আল্লাহ, গো আল্লাহ, তোমার বন্ধু, তুমি তো তোমার বন্ধুকে জানিয়েছ, বলে দেন সকল নবী রাসূল মুস্তাজাবুদ দাওয়াত, তাইলে তোমার নূরের নবী তো আরো বড় মুস্তাজাবুদ দাওয়াত। বন্ধুর দোয়া তুমি অবশ্যই কবুল করেছো। তাই বন্ধু বলেছে মক্কায় যা দিয়েছ আমার মদিনাতুল মুনাওয়ারায় ডাবল দিতে হবে। তাই মক্কায় যদি 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়ে যায়, মদিনায় 1 রাকাত পড়লে 2 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়ে যাবে। কথা ঠিক কিনা? হাত তুলে দেখা। এই জন্য আমি লিখছি এই কিতাবে, অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, হায় হায় অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা। একটা এই গজল করার কিন্তু উদাহরণ দিছি। সভাপতি সাহেব, আপনার বাসায় আমি নাস্তা খামো, তুমি কইলো আয়েন হুজুর, অসুবিধা, আমার বাচ্চা কাচ্চা আছে তো আমি কয়ে দিব কি আপনি নাই, তো এই জন্য আমার ভালো লাগবে না ভাই, পোলাও কোরমাও যদি খান তাও না। তো ওইটাই লেখছি, অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলো না অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা। একটু 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 লাগবেই তো, কেন? সেথায় শাহে মদিনা। অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলো না অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা। লাগবেই তো, কেন সেথায় শাহে মদিনা। গজল বলার ওনার উদাহরণ দিয়েছি, নাস্তা খামো ভাই, কয় নাই, আমি নাই, ভালো লাগবো না ভাই, হাজার ভালো হলো ভালো লাগবো না, আমো না। আমি লিখছি মদিনায় ভালো লাগে কেন, সেখানে হাদিসের কত মোবারক আছে। মারহাবা কয় পৃথিবীতে, পৃথিবীর কত দেশে কত যে গেলাম, কোন জায়গায় কোনখানে শান্তি না পেলাম। পৃথিবীর কতখানে কত যে গেলাম, কোন জায়গায় কোনখানে শান্তি না পেলাম। শান্তি যদি পেতে চাও চলো মদিনা, শান্তি যদি পেতে চাও চলো মদিনা। লাগবেই তো, কেন সেথায় শাহে মদিনা, লাগবেই তো, কেন সেথায় শাহে মদিনা। ওই হাদিসের আবার আপনার লিখেছি, দোয়ায়ে নবী বলে আল্লাহ আরজি শোনো না, খানায় কাবায় অনেক বরকত দিছ রাব্বানা। দোয়ায়ে নবী বলে আল্লাহ আরজি শোনো না, খানায় কাবায় অনেক বরকত দিছ রাব্বানা। মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো সোনা, মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো সোনা। লাগবেই তো, কেন সেথায় শাহে মদিনা, বলো না অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা। বাবা, হ্যাঁ অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা। লাগবেই তো, কেন সেথায় শুধু নবীর জিয়ারতে গেলে মদিনায় যাওয়া হবে নবীজির জীবিত অবস্থায়। শুধু নবীর জিয়ারতে গেলে মদিনায় যাওয়া হবে নবীজির জীবিত অবস্থায়। এই কথা আশিকির, হায় হায় এই কথা আমার কথা নাই নবীর ঘোষণা, এই কথা আমার কথা নাই নবীর ঘোষণা। নবীজি বলছে, কেউ যদি আমাকে স্বপ্নে দেখো, খুব শিগগির তুমি সরাসরি আমাকে দেখবা, আমার রওজা মোবারকে তুমি আসবা, তুমি খুব তাড়াতাড়ি চলে আসবা। আর মনে করবা তুমি যখনই আমার রওজা মোবারকে আসবে, ভাববে আমার জীবিত অবস্থায় এসেছে। মারহাবা কয় না, খুশি না? ওই নবীর জিয়ারত একবার যদি পাওয়া যায়,
কোথায় কথা মনে হয়ে গেল ভারতের 12টা ভাষার ডক্টরেট যিনি, এই মানুষটা পুরান একটা ওয়াজ মনে হয়েছে। এরশাদ সরকার যখন 9 বছরের ক্ষমতায়, গুলশান পার্কের মধ্যে লোকটা এসে মিটিং করলো, যিনি আমার ভাই মাওলানার কাছে মুসলমান হয়ে নাই। একটু আগে 4 জন মানুষ আমার নাম্বার ওনারে দিয়ে দিবেন, সারা বছর না পারলেও রমজানুল মুবারকে ওনার পুরা ফ্যামিলির কাপড় চোপড় ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। কারণ আমার নূরের নবীর কালেমাটা পড়েছে, তার পাশে দাঁড়ানো উচিত, কথা কয় না, তার পাশে দাঁড়ানো উচিত। 3 দিন আগে মনোহরদী থানা, নরসিংদী মনোহরদী থানাকে একটা যুবক ফোন দিয়েছে, কয় হুজুর আমার কইরা কাঁদতে মনে চায়, বাবারে শেয়ার করে দিও, আমার ভাইরা যেন অনুপ্রাণিত হয়। নরসিংদী জেলা মনোহরদী থানা, গ্রামের নামটা আমি জানতে পারি নাই। একটা হিন্দু ছেলে 3 দিন আগে আমি ভাত খাইতেছিলাম দুপুরে, আমাকে ফোন দিয়ে কাঁদতেছে। আমি কই তুমি কে, কান্দো কেন? কয় আমি একজন হিন্দু মানুষ। 3 দিন আগে আমি কই তুমি কান্দো কেন? আমি তো হিন্দু মানুষ, আমি মন্দিরে যাই, আমি আমাদের পূজা মণ্ডপে যাই, জীবনে কোনদিন আমি ওয়াজ শুনি নাই। হুজুর ওই যে ডেক্সেটের অপারেটর যায়, ডেক্সেট বাজায় না, ডেক্সেটের অপারেটর, হুজুর আমি ডেক্সেটের একজন অপারেটর, এখানে আমি চাকরি, মালিকও হিন্দু, আমি নিজে কর্মচারী, আমিও হিন্দু। হুজুর আজকে 3 দিন আগে, কয় এই গত 3 দিন আগে ওই আমি ডেক্সেট বাজাই, তো এই ডেক্সেটের কারবারই আমার মাঝ খালি শুনি কোন জায়গায় কোন ডেক্সেট কেমনে কি চেটিং করছে, এই কইতে করতে করতে আমের একটা ছবি বেশ হচ্ছে আমার ইউটিউবের মধ্যে। পরে আমি বলি হুজুর দেখে এটা একটু দেখি, পরে আমি টিপ দিছি, ওয়াজ আমার জীবনে আমি এত কান্না কোনোদিন নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাই, নূরের নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, আমরা কেমনে যাব তোমার কাছে, নবী কেমনে যাব তোমার কাছে, নবী সবনে এসে বলো না কোথায় লুকাই, ওগো নূরের নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাই। বাজান রে 12টা ভাষার ডক্টরের ওদিকে বাদ দিন, আমার থাকলাম না, সময় অনেক হয়েছে। 12টা ভাষার থিসিস যিনি করেছেন, 50 লক্ষ মানুষের একজন লিডার, খ্রিস্টানদের কিতাব কিনলেন, পড়লেন, মজা লাগে না। হিন্দু ভাইদের রামায়ণ কিনলেন, মহাভারত আরো যা কিছু আছে পড়লেন, মজা লাগে না। বৌদ্ধ ধর্মের বই কিনলেন, তার ভালো লাগে না। এইভাবে অনেক ধর্মের কিতাব কিনলেন, ভালো লাগে না। শেষ পর্যন্ত আমাদের মুসলমানদের নূরের নবীর জীবনী মোবারক কিনলেন, কিনে দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে, স্ত্রী যেন না জানতে পারে, কিতাব পড়তেছেন আমার হাবিবুল্লাহর জীবনী মোবারক। এরশাদ যখন ক্ষমতায় তখনকার ঘটনা, বেশি দিন হয় নাই এখনো। বাজান রে, ওরে বাজান, আমার হাবিবুল্লাহর জীবনী মোবারক পড়তেছেন, যতই পড়ে ততই হাবিবের জন্য মায়া লাগে। প্রমাণ এটা 3 দিন আগে হয়ে গেল। আমার নূরের নবীর জীবনী মোবারক পড়লে পাগল না হয়ে কেউ পারবে না।
ডক্টর শিব শক্তি কিতাব পড়তেছেন আমার নূরের নবীর জীবনী মুবারক পড়তে পড়তে এক সময় আমার নূরের নবীর জন্য মায়া লেগে গেল, চোখে দিয়া পানি ঝরঝর ঝরঝর করে ঝরছে, নবী নবী কইরা কাঁদতেছে। এখন নবীজি মুসলিম শরীফে বলেছেন ফারাআইতু সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস ওয়ান সাওবান রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم। ওনার থেকে মুসলিম শরীফের মিশকাতের 512 পৃষ্ঠা হাদিসটা আসছে। তিনি বললেন ফারাআইতু, নবীজি বলেছেন ফারাআইতু, আমি কতটুকু দেখি আমার জবান মোবারকে শোনো। কোন আলেম বললে তোমরা মানবা না, এই জন্য আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জবান মোবারকে বলে যাই আমি কতটুকু দেখি। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সব কিছুই দেখি। সুবহানাল্লাহ। শিব শক্তি কাঁদতেছে নবী। এখন আবার এই কথা যদি কেউ সন্দেহ করে, আল্লাহকে বন্ধুর ব্যাপারে সন্দেহ করতে দিতাম না, হাবিবুল্লাহর ব্যাপারে সন্দেহ করতে দিতাম না। 21 পারার 19 পৃষ্ঠায় লাস্টের আয়াতে আল্লাহ দলিল দিলেন ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহও সত্য বলেছি, আমার নূরের নবীও সত্য বলেছে। মাশাআল্লাহ কোন মারহাবা কোন কাজে নবীর হাদিস যাতে কেউ সন্দেহ করতে না পারে, এই জন্য আল্লাহ দলিল দিয়ে দিলেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ 15 মাশাআল্লাহ। আল্লাহ বলে দিলেন নবীজিকে সন্দেহ করবা না, ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু। হাই হাই রে, এই দেখছেন কারবারটা, নবীকে যেন কেউ কোনো সন্দেহ করতে না পারে, এই জন্য আল্লাহ বলে দিলেন ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহও সত্য বলছি, আমার রাসূলও সত্য বলছে। নবীজি বললেন আমি পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সবই দেখি। তা পাগলা কাঁদতেছে, নবী দেখতেছে। মারহাবা। কানতে কানতে বাচ্চারাও দেখবেন অনেক থামাইতে চাইছে, ও শুনে 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 পু পু কত কথা কথা হয় না, কিন্তু খালি কান দিক শেষ পর্যন্ত কান থেকে দেখবে গেছে। এই ডক্টর শিব শক্তি নবী 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 করে কানতে কানতে পাগলায় ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে যাওয়ার পরে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে পাগলার সাথে দিদার দিলেন। পাগলা হিন্দু, সুবহানাল্লাহ। পাগলার সাথে দিদার দিলেন। দিদার দিয়ে কি আমার মহব্বতে কান্দা তুই বেঈমান হইয়া কবরে যাবি, এটা হতেই পারে না। তোর কান্না আমি দেখেছি, এই জন্য তোকে কালেমা পড়ানোর জন্য আমি মদিনার কামরুওয়ালায় আসি। আর দেরি কেন, আর দেরি কেন? ডান হাত খানা দেখ, আমার ডান হাত মোবারকের সাথে লাগিয়ে পড়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমাও পড়ছে, মুসলমানও হয়ে গেছে, স্বপ্ন ভেঙে গেছে। এখন পাগলায় দেখে জীবনে যেই পারফিউম বুঝেন, এই যে বিদেশ থেকে নাইলে, বিদেশ থেকে আসলে কথা কয় না, কা বিদেশ থেকে নাইলে এটা বেশি মাখে, কথা কয় না, কথা কয় না। মাইকটা চায়ের দোকানে মানুষ যেন আমার পাশে বসতে কয় এটা বিদেশি, বিদেশি, কথা কয় না, কা আমার ভরতের কথা বলছি। এই ব্যাপারে গজল আমি একটা লিখেছি, সেই সান্দুর ব্যাপারে কইছে নবী আমার মতো হ্যাঁ বলে গিয়া আতরা আগর বড়ি স্পেনে যাহাই বলো না, মিশকো থেকে অনেক দামি নবীর প্রাচীনা। আমার হাওয়া কয় না, আরে আতরা আগর বড়ি স্পেনে যাহাই বলো না, মিশকো থেকে অনেক সুবাস নবীর প্রাচীনা। এই পৃথিবীতে নবীর বদনেতে হায় হায় সুগন্ধি পেয়েছেন সকল সাহাবী, বলো সুগন্ধি সকল সাহাবী, সে তো নূর নবী
আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী আল্লাহ পাকের কমছে জ্বর কমছে শরীর মুসাইদ এই আমি মাইক ছেড়ে আসতেছি শরীর মুসাইদ অনেক জ্বর আমার বাবুটা জ্বরে কাঁপতেছে সে যাক ওয়াজ আল্লাহ দিলে হয়ে গেছে মাঝখানে হইলে তো মাইক ছেড়ে যাওয়ার লাগছে এই ঘটনা আমাদের চাঁদপুর হাজীগঞ্জের রেলগেট আছে না রেলগেটের পাশে কোন গ্রাম ভুলে গেছি আমার ওয়াজ না করে চলে যেতে হয়েছিল তোমার ভাই যেই বছর হয়েছিল ওয়াজ না করে চলে যেতে হয়েছিল রেলগেটের সাথে যে গ্রামটা হাজীগঞ্জের না হইতে পারে এখানে আমি ওয়াজ না করে আমার বাবু 14 বছর পর আল্লাহ বাচ্চা দিছে সেই বাবু অসুস্থ পরে হসপিটালে রাইখে আমি আসছিলাম মাহফিলে পরে আল্লাহ স্যাক্রিফাইস করছে আমি আধা ঘন্টা বা 35 মিনিট কথা বলে পরে চলে গেছিলাম তো আজকে আল্লাহ দিলে আপনাদেরকে আল্লাহ দয়া করছে আমার কিছু করার আছে আমার কিছু করার নেই 12:30টার কাছাকাছি সময় হয়ে গেল এত লম্বা ওয়াজ এখন আর আমি করি না করতে পারিও না শরীর দুর্বল হয়ে গেছে তো আল্লাহর কাছে আমানত রেখে গেলাম আপনাদেরকে অনুরোধের সুরে বলে যাই 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে তাইলে মাহফিল করা শোনা সার্থক হবে রমজান মাস আসতেছে 3 মাস পরে 3 মাস পরে রোজা রাখা ফরজ রমজানের রোজাটা রাখতে হবে বাবা মা যদি বেঁচে থাকে কষ্ট দিয়েন না জীবনে যদি বড় হতে চান তাহলে বাবা মাকে কষ্ট দিবেন না আল্লাহ আপনাকে অনেক বড় বানাবে এরপরে সুদ ঘুষ খাওয়া দাওয়া হারাম এটা খাবেন না এটা দিবেন না বাবারে কি বাবা টেবিলের বলে বাইরেছে নেশা সমাজ নষ্ট হয়ে গেল পুরা সমাজ নষ্ট হয়ে যাচ্ছে আব্বা আমি নিজের চোখে দেখো অনেক বড় লোকের পুত এই নেশায় ঢুকে একবার তার জীবন বরবাদ হয়ে গেছে শেখ হাসিনা বাদ হসপিটালের পাশে এদের একটা আড্ডা আছে নিজের ইঞ্জেকশন নিজে দেয় মানে নেশার ইঞ্জেকশন আর কি একটা দেখলাম খুব দেখতে সুন্দর ছেলেটা আমি গাড়ি থামায় বললাম আব্বা তোমার বাড়ি কোথায় বাসা কোথায় বললো বড় এক লোকের পরিচয় দিল অমুক বাসা অমুক লোক আমার বাবা অমুক কলেজের প্রফেসর তুমি কি তোমার বডিটা দেখেছো হুজুর পারতেছি না আমি না খাইলে মনে হয় মারা যাবে নাউজুবিল্লাহ এটা এমন একটা ব্যাধি যেটা আপনি একবার যদি ঢুকে যান আর ফিরা যদি আল্লাহর দয়া না হয় আর ফিরে আসার কোনো সম্ভাবনা নাই যুবক একবারে তুমি ধ্বংস হয়ে যাবে না তোমার পৃথিবী হবে না তোমার আখিরাত হবে এটা চিন্তা করে এদিক থেকে তুমি বেঁচে থাকো এই মোবাইলটা আমি এখন ওই রকম বুড়া হইনি বয়স হয়েছে আমার কিন্তু আমি কিন্তু এই মোবাইল চালাই না শুধু বাবাদের সাথে আপনাদের সাথে একটু যোগাযোগের জন্য লাগে মাদ্রাসা চালাই দূরের থেকে কেমনে কি করলে জানি দেখা যায় ছাত্ররা কি করে শিক্ষকরা কি করে অ্যাপস নাকি বাইরেছে তো এটা দেখছি দেখা যায় আমি হাজীগঞ্জ ওয়াজ করি কিন্তু মাদ্রাসা কি করতেছে দেখতে পারি চিটাগাং গেছি আমি দেখতে পারি সৌদি আরব গেছি আমি দেখতে পারি এই জন্য নাইলে এই মোবাইল কোনো দরকারই নেই সত্যি বললাম আজকে এটা ভালোর চেয়ে খারাপ বেশি হয়েছে এমন কোনো ফালতু জিনিসটা এটার মধ্যে নাই এমন ফালতু জিনিস খালি মুখের সামনে বলবে সমস্যা বলবে নাউজুবিল্লাহ সমাজ ভালো থাকবে এই জন্য যুবক এখান থেকে যারা দূরে থাকতে পারবা ইনশাল্লাহ তত ভালো থাকতে পারবা তো এই আবদার রেখে মোনাজাত তাহিরি দিও হুজুর একটা রিকোয়েস্ট আজ না হয় কাল তুমি যাইবে কবরে অনেক বুঝেন না স্ত্রীকে দিই আমার এটা গাইতে হইবে তুমি রিকোয়েস্ট করো আজ না হয় কাল তুমি যাইবে কবরে আজ না হয় কাল তুমি যাইবে কবরে যাওয়ার সময় দেখবে যে তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখবে যে ও দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে তোমার যাইতে হবে গো ও বাবা অন্ধকার কবরে তোমার যাইতে হবে গো বাজান ঘর করলা বাড়ি করা চলো গাড়ি ঘর করলা বাড়ি
চলো গাড়ি করে। হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, চলো অন্ধকার কবরে। হঠাৎ আজরাইল সামনে খাড়া, ও আজ না হয় কাল তুমি যাইবা কবরে। আজ না হয় কাল তুমি যাইবা কবরে। যাওয়ার সময় দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পড়ে। যাওয়ার সময় দেখবে চেয়ে গো। যারা গজলের কিতাব পেয়েছে এই গজলে এটা আমাদের লেখা আছে।